ইলামবাজারে নাবালিকা অপহরণ ও নির্যাতন অভিযোগে বালি ব্যবসায়ীর নাম ঘিরে তীব্র চাঞ্চল্য। ইলামবাজার থানা এলাকায় নাবালিকা অপহরণ ও নির্যাতনের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রায় ২ মাস আগে গত 2 অগস্ট 2025 তারিখে স্কুলে যাওয়ার পথে এক নাবালিকাকে অপহরণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে। পরিবারের দাবি, সকালবেলায় রাস্তায় জোর করে চকলেট খাইয়ে ওই নাবালিকাকে অপহরণ করা হয়। পরিবারের অভিযোগ অনুযায়ী ঘটনার সঙ্গে যুক্ত মূল অভিযুক্ত শেখ রাজেশ। তিনি এলাকার প্রভাবশালী বালি ব্যবসায়ী শেখ আব্বাস উদ্দিনের ছেলে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রের দাবি, বালি ব্যবসাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট প্রভাব রয়েছে ওই পরিবারের, আর সেই প্রভাবের জোরেই অভিযুক্ত প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে। নাবালিকার পরিবার জানিয়েছে, ঘটনার 2 দিন পরে নাবালিকা বাড়ি ফিরলেও এরপর থেকেই শুরু হয় আতঙ্ক। অভিযুক্ত শেখ রাজেশ এখনও এশদারে অবাধে ঘোরাফেরা করছে এবং নাবালিকাকে ইভটিজিং করছে বলেও অভিযোগ পরিবারের। প্রভাবশালী বালি ব্যবসায়ীর পরিবারের নাম জড়িয়ে পড়ায় গোটা এলাকায় ক্ষোভ ও চাপা উত্তেজনা তৈরি হয়েছে। এই ঘটনার খবর পেয়ে নাবালিকার বাবা, যিনি চেন্নাইয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন, সব কাজ ফেলে বাড়ির পথে রওনা দেন। পরিবারের দাবি, অভিযুক্তের প্রভাব এতটাই যে তারা ন্যায় বিচার নিয়ে আশঙ্কায় ভুগছেন। নাবালিকাকে ঘিরে এমন গুরুতর অভিযোগে প্রভাবশালী জালি ব্যবসায়ী পরিবারের নাম উঠে আসায় এলাকা জুড়ে আলোচনা তুঙ্গে। এখন দেখা, এই ঘটনায় প্রশাসনের তরফে কী পদক্ষেপ নেওয়া হয় এবং আদৌ নাবালিকার পরিবার সুবিচার। আমি স্কুল যাচ্ছিলাম, শনিবার দিন ছিল 10টা 10-এ মানে বাড়ি থেকে বেরোয়ছিলাম, নিয়ে স্কুল যাচ্ছিলাম সাইকেল নিয়ে। ওরা আমার পিছন পিছন যাচ্ছিল না, আমাকে বলছে দাঁড়া একটু। বললাম না, আমি দাঁড়াবো না। তারপর আমাকে বলছে চকলেটটা খা। মানে গ্রামের ছেলে বলে চকলেটটা নিলাম, তো আমি খাবো বললাম, করে রাখলাম। বলছে এখনই আমাদের সামনে খা, সবাই মিলে খাবো। চকলেটটা খেয়েছিলাম। তারপর থেকে আমাকে গাড়িতে চাপিয়েছে, তাও আমি বুঝতে পারি না এখন। তারপরে যখন সন্ধেবেলা হয়েছে তখন আমি বুঝতে পারছি যে আমি কোথায় আছি। যখন আমি বুঝতে পারলাম যে আমি এরকম আছি, বললাম আমি এখন কোথায় রয়েছি, কিছু বললো না কো। তারপর আমার পুলিশে গেল, পুলিশে নিয়ে এলো আমাকে। না, আমি বুঝতে পারি না যে কোথায় ছিলাম। আমাকে নিয়ে গিয়েছিল, আমি বুঝতে পারি না যে কি হয়েছিল, কিন্তু শারীরিক সম্পর্ক হয়েছিল আমার সঙ্গে, আর অনেক করেছিল আমার সঙ্গে। তারপর আমি বুঝতে পারলাম যে আমার সাথে এইসব কি ঘটেছে। এখন আমি বাড়ি থেকে বেরোতে পারি না। আমাকে খুব মারছে সব, ওর বন্ধুরা সব আমাকে আজে বাজে করে কথা বলছে আর করছে। আমি বেরোতে পারছি না। আবার সে এখন বাড়িতে রয়েছে, ঘুরে বেড়াইছে।